আচ্ছা, এখন হচ্ছে আমরা এমসিকিউগুলো সলভ করব। এই অধ্যায়ে প্রায় 30 থেকে কয়টা 32টা মতো আমাদের এমসিকিউ আমরা সিলেক্ট করছি ইউনিক টাইপের। এখন দেখি ইউনিক টাইপ হোক বা যেগুলো আমার কাছে মনে হচ্ছে একটু ট্রিকি, আমি ওরকম ম্যাথগুলো নিছি, সেম টাইপ কমনগুলো আমি আনি নাই। তো এখন আমাদের দেখো ফার্স্ট অফ অল এই পার্টটাতে আমরা হচ্ছে দেখি প্রথম ম্যাথটা কি দিছে। এটা আমাকে আরেকটু ছোট করলে ভালো হয় না? আরেকটু ছোট করে ফেলি প্রশ্নটাকে, বেটে কাটা হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে ঠিক আছে। এইখানের মধ্যে আমাদের প্রথম নাম্বারটা দেখো, বিকাল 3:30 ঘন্টা, 3:30টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তো এখন দেখো কমন সেন্স এটা জিনিসটা আসলে বুঝেছি কি, এই ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা প্রায় 3 বরাবর থাকবে, আর আমাদের মিনিটের কাঁটা বরাবর এদিকে 6 বরাবর থাকবে। এখানে একটা অ্যাঙ্গেল থাকবে না? তো এটা বরাবর 3-এ থাকবে না, ঘন্টার কাঁটা 3 থেকে ঠিক 4-এর মাঝখানে অবস্থান করবে, আর মিনিটের কাঁটা এখানে থাকবে। তা আমরা এই অ্যাঙ্গেলটা ডিরেক্ট হিসাব করার কোনো তো চান্স, বা ধরে ধরে হাতে হাতে চান্স করতে গেলে অনেক টাইম যাবে। তো এখানে একটা শর্টকাট শিখাই দিই, সেটা হচ্ছে কি হাফ অফ, এটা হচ্ছে কি 11m-60h, এটা মাথায় রাখবা। হাফ অফ মডুলাস অফ 11m-660h। তো এখানে কি দেখো, মিনিট মানে হচ্ছে এম মানে হচ্ছে মিনিট, কত মিনিট 30, আর ঘন্টা কত 3, তাহলে হাফ অফ, আর মডুলাস মানে হচ্ছে কি এই যে বিয়োগ করবা এখান থেকে, তোমার যদি এটা মাইনাস আসে, মাইনাস আসলে শুধু প্লাস করে ফেলবো এটাকে, আর প্লাস আসলে তো সমস্যা নাই, কিন্তু মাইনাস আসলে মানটা প্লাসে নিবা। এখন দেখো আমরা করি 11m, 11 ইন্টু মিনিট হচ্ছে কত 30, মাইনাস 60 ইন্টু কত 3, ঘন্টা হচ্ছে 3, তাহলে আমার হচ্ছে কত হাফ অফ, এখানে হচ্ছে কত 330, মাইনাস এখানে হচ্ছে কত 180, তাহলে হচ্ছে 150। তাহলে আমাদের এখান থেকে কী পাইলাম, 150 পাইলাম। তাহলে এই 150টাকে আবার কী করতে হবে, অর্ধেক করতে হবে না, ইকুয়াল এইটাকে হচ্ছে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত 75 ডিগ্রি আছে না, তাদের আনসার হচ্ছে 75 ডিগ্রি। ক, যদি এখানে কথা কথা আমাদের ভিতরে কত ছিল, বিয়োগ করে 150 ছিল না, ওইখানে যদি মাইনাস 150 আসতো, ওইটা শুধু প্লাস 150 নিতে হবে, অর্থাৎ চিহ্নের কোনো কাজ এখানে নাই। এবার হচ্ছে 2 নাম্বারটা দেখো। তো এখন 2 নাম্বারটাতে বলছে আমাদের পি কিউ আর দিয়ে দিয়েছে, পি কিউ সমান হচ্ছে 1, তাহলে আমাদের হচ্ছে যে কিউ আর সমান হচ্ছে √2, এই যে চিত্র একটা, আমাদের পি কিউ আর, এটা হচ্ছে সমকোণ ত্রিভুজ, তার মানে এটা লম্ব একটা থিটা, এটা যদি ধরি তাহলে থিটার বিপরীত হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে যে কত ভূমি, তারপর এটা হচ্ছে কি অতিভুজ। তাই পি কিউ সমান আমাকে কত বলে দিচ্ছে 1, কিউ আর সমান কত বলে দিচ্ছে √2, তাহলে আমার লম্বটা জানা নাই, তাহলে সাইন মাইনাস থিটা এবং প্লাস কস মাইনাস থিটার মান বের করতে হবে। তাহলে দেখো এখানে সাইন মাইনাস থিটা মানে কত, মাইনাস সাইন থিটা, ফর্মুলা আগে করি, সাইন মাইনাস থিটা থাকলে এটা মাইনাস সাইন থিটা লিখতে হবে, কস মাইনাস থিটা থাকলে মাইনাসটা গায়েব হয়ে যায়, দ্যাট শুধু কস থিটা। তাহলে এখন মাইনাস সাইন থিটা মানে কি হয়, আমাদের লম্ব বাই অতিভুজ। তো আগে লম্বটা ক্লিয়ার করতে হবে না, এখান থেকে অতিভুজ জানা আছে, ভূমি জানা আছে, তাহলে লম্ব কী হবে রুট আবার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে আমাদের হচ্ছে কত √2 হোল স্কোয়ার মাইনাস 1, দ্যাট মিনস 2 - 1, দ্যাট মিনস কত 1, তাহলে এটা 1ই হচ্ছে। তাহলে আমাদের মাইনাস সাইন মানে কত লম্ব বাই অতিভুজ, তো লম্ব বাই -1/√2 প্লাস কস সমান কি হচ্ছে ভূমি বাই অতিভুজ 1/√2, তাহলে কি 1/√2 - 1/√2 কাটা 0, আমাদের আনসার হচ্ছে কত 0। তাহলে 2 এর আনসার হচ্ছে কত 0। এরপর আমাদের 3-এ চলে যাই। আমাকে কি বলে দিছে, পিআর এবং পিআর বাই কিউআর প্লাস পিআর বাই কিউআর সমান হচ্ছে √2 হলে এটার মান বের করতে হবে। তাহলে পিআর বাই কিউআর, দেখো পি আর লম্ব বাই কিউ আর, দ্যাট মিনস অতিভুজ, তার মানে কি সাইন থিটা, তাহলে আমরা বুঝতে পারতেছি সাইন থিটা প্লাস পি কিউ বাই কিউ আর, এই যে পি কিউ মানে কি ভূমি, ডিভাইড বাই কিউ আর মানে হচ্ছে অতিভুজ, তাহলে আমার কি হচ্ছে এটা হচ্ছে কস, এটা সমান হচ্ছে কত √2 যদি হয়, তাহলে আমাদের এটার মান কত হবে। তো এই টাইপের জিনিসগুলা আমরা কখনোই হাতে হাতে করব না, এখান থেকে হচ্ছে মানগুলো বসাবো, মানে এটা পুরো সলভ করার কোনো দরকার নেই, কোন মানটা বসাইলে √2 দেয় সেটা চেক করো। তাহলে আমরা যদি মানে গিয়া দেই কি এখানে π/2 মানে 90 বসাই, তাহলে সাইন 90 মানে হচ্ছে যে কত 1, আর কস মানে হচ্ছে কত 0, তাহলে 1 + 0 মানে √2 হয় না বাদ, তাহলে আমাদের π/3 মানে কত 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত √3/2 প্লাস কস 60 ডিগ্রির মান কত আমাদের হাফ না, তাহলে এখানে হচ্ছে না আলটিমেটলি 2 পরে √3 + 1। তো এখন দেখো আমাদের পরেরটাতে কি π/4 মানে কত 45 ডিগ্রি, তাহলে সাইনে বসাইলে 1/√2, কসে বসাইলে 1/√2, দ্যাট মিনস কত হচ্ছে √2 কমন নিলাম 1 +
এখানে হচ্ছে কত 1, তাহলে 2/√2 সমান হচ্ছে কত, কাটাকাটি করলে √2। দ্যাট মিনস আমার আনসার হচ্ছে কত, 3-এর সি। জিনিসটাকে বুঝছো, এই √2 পাইলাম। এখানে আর কিছু আছে নাই। এখন এদিকে চলে যাচ্ছি, এদিকে যদি চলে যায় তাহলে 4 নাম্বারটার আনসার কি হবে। আমার দেখো 4 নাম্বারে কি বলছে, সাইন থিটা সমান হচ্ছে 5/13 এবং কোন সীমার মধ্যে খুঁজতে হবে, আমার হচ্ছে 180 থেকে বড় এবং 390 থেকে ছোট, তার মানে তৃতীয় চতুর্ভাগে খুঁজতে হবে। তাহলে কসের মান কী হবে, মাস্ট বি মাইনাস হবে। তো এটা আমরা শর্টকাটে করবো কীভাবে, সাইন আমাদের কি দেওয়া আছে, লম্ব আর অতিভুজ দেওয়া আছে। তাহলে ভূমি কি হবে, বোঝা যাচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার সমান কী হবে, ভূমি না। তাহলে এখান থেকে তোমরা হিসাব করলে পাবো হচ্ছে 12, তো 12 বসাই দিলাম। তাহলে আমাদের কী লাগতেছে, কস থিটা। তো কস মানে কী হবে, ভূমি বাই অতিভুজ না। তো কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কিন্তু চিহ্ন কি হইতে হবে, তৃতীয় চতুর্ভাগে কস মাইনাস হয়। তাহলে আমাদের চিহ্ন জাস্ট এখানে মাইনাস বসাই দেবে। এই যে আমাদের তৃতীয় চতুর্ভাগে এখানে ওরা একটা প্রবলেম করছে, সেটা হচ্ছে এই প্রশ্নটা ভুল আছে কেন, সাইন থিটার মানে এখানেও কী হবে, মাইনাস হবে। কারণ তৃতীয় চতুর্ভাগে যদি আমি টিটা খুঁজি, কসকো তৃতীয় চতুর্ভাগে সাইন যেটা দেওয়া আছে ওটাও তো তৃতীয় চতুর্ভাগে হবে, কারণ এখানেও তো থিটা একই ইউজ করছে, থিটার রেঞ্জ তো সেম। তো তৃতীয় চতুর্ভাগে সাইনও মাইনাস হয়। তো এই প্রশ্নটা আসলে ভুল, কিন্তু আমরা সাইন থিটা যে ভুল আছে ওইটা দেখার দরকার নাই, কিন্তু আমরা রেঞ্জ মাফিক মাইনাস মান নিব কসের জন্য, আমাদের টার্গেট হচ্ছে কস। তাহলে হচ্ছে সি মানে এখানের আনসার হচ্ছে কত, সি -12/13। এরপর হচ্ছে আমাদের 6 নাম্বার। 6 নাম্বারে কী করতে হবে, আমার এখানে কি আছে, বিটা সমান হচ্ছে যে কত 7π/2, তাহলে আমাদের কস বিটা মাইনাস π/6, তার মানে হচ্ছে কত, কস 7π/2 মাইনাস π/6। তো বোঝাই যাচ্ছে 7টা, আর এটা কোন চতুর্ভাগে বসে এটা একটু দেখি, 7 বার 90, 7টা 90 যাও, 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, 5টা 90, 6টা 90, 7টা 90। তো এখন 7টা 90 থেকে কি যোগ হয়েছে, আমরা কি 4টা 5টা 6টা 7টা, 7টা কি পারে দিছে নাকি 7টার চেয়ে কম, এই যে এখানে আসলে 7টা হয়, 7টা π/2 হয়, কিন্তু এর চেয়ে কম, তার মানে কি এই এখানে আছে। তাহলে আমাদের এটা কোন ঘরে পড়ছে, তৃতীয় ঘরে পড়ছে না, ঘরটা হচ্ছে তৃতীয়। তাই তৃতীয় চতুর্ভাগে কসের মান কী হবে, মাইনাস। তাহলে আমাদের প্রথমে চিহ্নের কাজ, পরে হচ্ছে চেঞ্জ হবে কি হবে না তার কাজ। তাহলে আমাদের দেখো π/2 কি আছে, বেজোড় সংখ্যক না, তাহলে এটা হবে সাইন, চেঞ্জ হবে, বেজোড় থাকলে চেঞ্জ হয়। তারপর সূক্ষ্মকোণ পাশে বসায় দিবা, এই সূক্ষ্মকোণ π/6, তার মানে আমাদের এখানে হচ্ছে কত মাইনাস, এখানে π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি মাইনাস হাফ। তাহলে ফার্স্টারটা মিলছে, তার মানে 1 ইজ কারেক্ট। এবার হচ্ছে কোসেক, কোসেকের জন্য দেখতে হবে, কোসেকের জন্য সেম তৃতীয় চতুর্ভাগে, এখন তার আমার দেখা লাগতেছে না, এটা পড়ছে কোথায়, 7টা 90 গিয়ে মাইনাস π/3, তার মানে হচ্ছে কত 7π/2 মাইনাস π/3, তার মানে কোসেক কী হয় তৃতীয় চতুর্ভাগে মাইনাস হয়। তাহলে আমাদের কোসেকটা চেঞ্জ হয়ে কী হবে, কোসেক থাকলে স্যাক হয়, তাহলে আমাদের স্যাক কী হলো π/3। তাহলে আমাদের এখান থেকে কী পাইলাম, স্যাক π/3। তাহলে আমাদের দেখো ফার্স্ট অফ অল sec π/3 মান যদি মাথায় না আসে তাহলে কী করবো, 1/cos π/3। তো π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তার মানে হচ্ছে হাফ, তাহলে এখানে হচ্ছে কি হাফ যদি হয় তাহলে এটা 2 হবে আর কি, -2। তাহলে এটাও ঠিক আছে, তাহলে দুইটাও কারেক্ট। তারপর 3 কী বলছে, tan b আমাদের tan 7π/2 মাইনাস π/4, তার মানে তৃতীয় চতুর্ভাগে এটা কিন্তু প্লাস আসবে মান, এটা প্লাস এবং tan π/4, সরি cot π/4 হবে, চেঞ্জ হবে না অনুপাত। তাহলে হচ্ছে cot π/4 সমান হচ্ছে কত +1, দ্যাট মিনস লাস্টেরটা ভুল। তাহলে আমাদের কি পাইলাম, 6-এ পাচ্ছি হচ্ছে 1 আর 2 আনসার, তার মানে 6-এর হচ্ছে এ নাম্বার। 7 নাম্বারে কি বলছে আমার, ও কেন্দ্র হলে নিচের কোনটি সঠিক। ও যদি কেন্দ্র হয় তাহলে আমাদের হচ্ছে দেখো এ ও বি কোণ, এই এ ও বি কোণ সমানুপাতিক এবি, এ ও বি কোণ ব্যস্তানুপাতিক এবি, এ ও বি কোণ সমানুপাতিক এবি স্কোয়ার, এ ও বি কোণ ব্যস্তানুপাতিক 1/b স্কোয়ার। তাহলে দেখো আনসার প্রথম দুইটার যে কোনো একটা হবে, কারণ এগুলো তোমরা বই পড়লে পাবা, যদি এগুলো তোমাদের ফুল সিলেবাস শর্ট সিলেবাসে নাই, কিন্তু যারা এই ভিডিওটা দেখবে তারা তো কোনো না কোনো সময় ফুল সিলেবাসের জন্য দেখবে। তা আমি MCQটাতে মোটামুটি ওই কি শর্ট সিলেবাসটাকেও প্রায়োরিটি দিচ্ছে। আর এগুলো বেসিক জিনিস তো MCQতে আমি কেন করাচ্ছি, শর্ট সিলেবাসে যারা আসো ওদের যদি বেসিক থেকে কখনো কোনো প্রশ্ন করে ফেলে তোমরা আনসারটা করতে পারবা। MCQ তো তোমার ধরো বেশি থেকে বেশি 20 মিনিট বাড়তি টাইম দিতে হবে এই এক্সট্রা বেসিকগুলো, এগুলোর জন্য কোনো নতুন কোনো থিওরি তোমার ঘন্টার পর ঘন্টা বোঝার দরকার নাই, জাস্ট দেখে রাখা বেসিক জিনিস। তো এখন আমাদের হচ্ছে
এখানে কি বলছে এ ও বি কোণ, সমানুপাতিক মানে হচ্ছে দুইটাই সমান হারে বাড়ে। তো একটা জিনিস খেয়াল করতো, এ ও বি কোণ, এই কোণটা একটা ত্রিভুজের এই যে এই অ্যাঙ্গেলটা যদি বাড়ে, তাহলে আমাদের এই যে এখানে যেই জায়গায় টাচ করছে বৃত্তকে, এই রেখাটা, এই বক্র বক্র জায়গাটা, এই দৈর্ঘ্যটা, দেখো এই অ্যাঙ্গেলটা যদি বাড়াই দিই আমি, এই অ্যাঙ্গেলটাকে যদি বাড়াই এরকম করি, তাহলে দেখো টাচিং যেই বক্র রেখাটা আছে, চাপটা এটা কি বাড়ছে না? তার মানে কি আমরা বুঝলাম কেন্দ্রস্থ কোণ যদি বেড়ে যায় তার মানে কি আমাদের চাপের পরিমাণও বাড়ে, এটা বাড়ে। আমি যদি অ্যাঙ্গেল আরও বড় করে, তাহলে কোথায় হচ্ছে চাপ, এখান থেকে এখানে না? তা আমাদের বোঝাই যাচ্ছে সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক মানে একটা বাড়লে আরেকটা বাড়ে, তার মানে হচ্ছে আমাদের কি এ ও বি কোণ যদি বাড়ানো হয় তাহলে কে বাড়বে, এ বি বাড়বে। তাহলে আমাদের সাথের এ নাম্বার হচ্ছে আনসার। ব্যস্তানুপাতিক তো হবে না, আর বর্গেরগুলোর সাথে যায় না। 8 নাম্বার, 8 নাম্বার হচ্ছে কত আমাদের, সাইন থিটা সমান হচ্ছে কত 4/5, এবং কোন ঘরে খুঁজতে হবে, 90 থেকে বড় এবং 180 থেকে ছোটো, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে টেনের মান চোখ বন্ধ করে মাইনাস হবে, চিহ্নটা দিয়ে রাখি। এখন ত্রিভুজকে করে ফেলি। এটা হচ্ছে কত সাইন থিটা মানে কত 4/5, তার মানে কি লম্ব বাই অতিভুজ জানা আছে। তাহলে আমার কি জানা নাই, ভূমিটা জানা নাই, কিন্তু আমার টেনের জন্য কি লাগবে, লম্ব বাই ভূমি লাগবে না? তো ভূমিটা রেডি করো। তাহলে 5² মাইনাস 4², তাহলে এখান থেকে হিসাব করে আসবে 3। তাহলে আমাদের কত আসতেছে, লম্ব বাই ভূমি 4/3, তার মানে আমাদের হচ্ছে লম্ব বাই ভূমি -4/3। তাহলে এইটার কত এ নাম্বার আনসার। এরপর আমাদের হচ্ছে কত 90 নাম্বার, সরি 9 নাম্বার। 9 নাম্বারে কি আছে, -580 ডিগ্রি কোণ চতুর্ভাগে অবস্থিত। এবার দেখি আমাদের, দেখো পজিটিভ বললে এইখান থেকে আমরা এদিকে যাই, কিন্তু এখন মাইনাস বলছে না, উল্টা দিকে ঘুরবো এখানে। এখন ক্যালকুলেটার হচ্ছে, তুমি ফার্স্ট যে কাজটা করবা সেটা হচ্ছে ক্যালকুলেটার আগে একটা চেক দিয়ে নিবা। চেক দিয়ে নিবা কি 580 মানে যেটারই কোন চতুর্ভাগে অবস্থিত আছে বলবে, সেটাকে আগে কি 90 দিয়ে ভাগ করে নিবা। এই 90 দিয়ে ভাগ করলাম, দেখো তো কত আছে 6.44 সামথিং আসছে না? এটার মানে কি 6টা 90 ফিল আপ করবে, পরে কিছু অংশ যাবে, ঠিক আছে? 6 সামথিং মানে কি 6-এর পর কিছুটা যাবে, ফুল আরেকটা 90 যাবে না, কিন্তু কিছুটা যাবে। তা এখন আমরা বুঝতে পারছি জিনিসটা। তাহলে আমাদের 6 ঘর টোটাল যাবে। এদিক থেকে 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, 5টা 90, 6টা 90, তারপর কিছু গেছে না, কদ্দূর গেছে আমার জানার দরকার নাই, কিন্তু আমি জানি যে কিছুটা যাবে। তাই কোন ঘরে পড়ছে, এটা প্রথম ঘরের নাম্বার কিন্তু সেম থাকবে। কেউ আবার এটা ধরিও না যে উল্টা দিক থেকে যাচ্ছে তার মানে এটা প্রথম এটা দ্বিতীয়, না ওরকম কিছুই না, সিরিয়াল নাম্বার সেম থাকবে। এটা প্রায় ভুল করে অনেকে। তাহলে আমাদের মাইনাস কত 580 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে, তার মানে আমাদের হচ্ছে 9-এর বি নাম্বার হচ্ছে আনসার। তারপর আমাদের হচ্ছে কত 10 নাম্বার। সেমভাবে কোসেক থিটা সমান হচ্ছে কত বলে দিচ্ছে -5/3। তাহলে কস থিটা সমান যদি কি হয় >0, এটার মানে কি দেখো, কোসেক মানে কি বলছে আমাদের 5, কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে আমাদের অতিভুজ হচ্ছে 5 আর লম্ব হচ্ছে 3। এই দেখো অতিভুজের মান যদি 5 হয় আর লম্ব যদি 3 হয়, তাহলে ভূমির মান তো 4 হবে, এটা তুমি হিসাব করে বের করবা, ঠিক আছে? এখন আমাকে বলে দিছে কি কস থিটা >0, এটার মানে কি কস থিটার মান ধনাত্মক, এটা মাথায় রাখবা। >0, 0 থেকে বড়, তুমি যদি নাম্বার লাইনে দেখো 0, 1, 2, আর দেখি এদিকে -1, -2, এরা যাইতে থাকে মাইনাসগুলো, এদিকে পজিটিভগুলো। তো 0 থেকে বড় মানে কি কোন সাইডেরগুলো, ডান সাইডেরগুলো না? তো আমাদের ধনাত্মক। তাহলে আমাদের কস থিটা যদি ধনাত্মক হয়, তাইলে আমরা এবার একটু অ্যাজাম্পশন করি যে ট্যান থিটা কী হবে। দেখো ট্যান থিটা যদি বের করতে হয়, আমার হচ্ছে যে সাইন থিটা যেটা দেওয়া আছে, কোসেক থিটা সমান যদি কত হয় -5/3 হয়, তাহলে সাইন থিটা সমান কী হবে -3/5, জাস্ট উল্টা করবা। আর কসের মান কি মাইনাস না? তো এখন আমরা চতুর্ভুজ এই ত্রিভুজটা আঁকছিলাম না, এখন কসের মান কী হবে, প্লাস হবে। এই চতুর্ভাগ এই ত্রিভুজটা বেসিক্যালি আঁকছি কী জন্যে, যাতে আমরা মানগুলা পাই, লম্ব ভূমি অতিভুজ এই তিনটা পাই, এবং চিহ্ন তো আমাকে এখানে বলে দিয়েছে কস থিটা হবে কি পজিটিভ। তাহলে আমাদের ভূমি পাই অতিভুজ, তার মানে হচ্ছে 4/5 নিলাম, কিন্তু চিহ্ন কী নেব, পজিটিভ গেল। তাহলে আমাদের সাইন এবং কস পাইছি, তাহলে ট্যান কী হবে, দেখো সাইন কস দুইটার ভাগফল, তো দুইটার ভাগফল কত আমাদের -3/5 ইন্টু 5/4, উল্টাই ফেলছি আর কি। এটা দেখো 3/5, নিচে আবার ভাগ কত 5/4 না, তো উপরে তুলে উল্টাই ফেলছে। এগুলো একটু তাড়াতাড়ি করবা, রাফ টাফ যেখানেই করো একটু স্পিডে করার ট্রাই করবা। তাইলে হচ্ছে -3/4 একটা মিলছে। তারপর সেক থিটা মানে হচ্ছে কসের উল্টা না, তো কত 5/4। আমাদের কস যদি হয় 4/5, তার মানে কি সেক মানে 5/4 হবে, উল্টা হবে বেটার। তারা কট স্কোয়ার মানে কি ট্যানের
ট্যানের উল্টা এবং তার বর্গ করতে হবে, ট্যানের উল্টার বর্গ। তাহলে কট মানে হচ্ছে কি আমাদের ট্যান কোথায় পাইছিলাম -3/4, তাইলে আমাদের উল্টা করলে হচ্ছে কত -4/3, তার মানে 16/9। ঠিক আছে, এখন এটা মিলে নাই, তাহলে আমাদের 1 আর 2 হচ্ছে আনসার। তাহলে 10-এর আনসার কত 1 আর 2। এই যে কট স্কোয়ার যদি করো তাহলে এটাকে স্কোয়ার করতে হবে, তাহলে 16/9, তাহলে এটা মিলে নাই। তাহলে আমাদের হচ্ছে কত 10-এর, এটা কত নাম্বার দিছে 1 আর 2, নাম্বার হচ্ছে আমাদের আনসার। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে 11-তে। 11তে কি বলছে দেখো, আমাদের সাইন এ সমান হচ্ছে কত হাফ এবং কস বি সমান হচ্ছে কত √3/2। তাইলে আমাদের tan a প্লাস বি সমান হচ্ছে কত বের করতে হবে। তো একদম ইজি ম্যাথ। সাইন কত ডিগ্রির মান হাফ, 30 ডিগ্রির মান। তাহলে আমাদের tan মান বের করতে হলে এখানে 30 ডিগ্রি এর জায়গায় বসাই দাও এর মান, কারণ আমি এখানে ডিটেলে করাচ্ছি না, এমসিকিউতে ডিটেল করার জিনিস না। তাহলে কস বি সমান যদি √3/2 হয় তাহলে এটা কত আবার 30 ডিগ্রি, কস কত ডিগ্রির মান √3/2 30 ডিগ্রি, তাহলে বি এর মান 30 ডিগ্রি পাইলাম, 30 ডিগ্রি বসালাম। তাহলে ট্যান কত আসছে 60 ডিগ্রি না, তাহলে আমাদের √3 হচ্ছে আনসার। এই যে 11-এর ডি। তারপর আমরা চলে যাই হচ্ছে পরেরটাতে। এখানে কি বলছে দেখো, এটা কয় নাম্বার ছিল 12 নাম্বার এটা। তো 12 নাম্বারটা যদি আমরা লিখি, তো এখানে দেখো এ কোণ দিয়ে দিছে, এ কোণ বি কোণ সি ডি কোণ দিয়ে দিছে। এখন আমাদের সি কোণটা জানি না, সি কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে বলছে। তো এখন দেখো এটা একটা চতুর্ভুজ, এটা একটি কি চতুর্ভুজ না। তা আমরা জানি যে একটা চতুর্ভুজ যদি আঁকি, 4টা বাহু যদি থাকে তার, হ্যাঁ 4টা বাহু, 1টা বাহু 2টা বাহু 3টা বাহু 4টা বাহু, কিন্তু আমরা তো এটা জানি যে একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। তো এখন দেখো আমাদের কত কত গেছে, আমাদের এইখানে হচ্ছে যে 360 থেকে কত বিয়োগ দিতে হবে, বাকি সবগুলোকে বিয়োগ দিলে, কারণ কি সবগুলোর যোগফল যে 360 হয়, তাহলে 360 থেকে 3টাকে বিয়োগ দিলে মাঝখানে একটা চলে আসতেছে, মানে সিটা চলে আসতেছে, তাহলে আমাদের এটা চলে আসলো। তো সি কোণের কত মান চলে আসছে 220 ডিগ্রি চলে আসছে না। এখন 220 ডিগ্রিকে আমরা কি করি, 220 ডিগ্রিকে π/180 দ্বারা গুণ করলে এটা রেডিয়ান মান চলে আসে। তাহলে আমাদের এখান থেকে যদি কাটাকাটি করো তাহলে কত হচ্ছে 10 দিয়ে কাটলে হচ্ছে 18, আবার 10 দিয়ে কাটলে হচ্ছে 22, 10 2 দিয়ে কাটলে হচ্ছে 9, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 11, তাহলে 11 π/, কত 9 আমাদের আনসার। আর কাটাকাটি যায় না, সেজন্য আমাদের কত হচ্ছে 12-এর সি। এখানে আর জায়গা হচ্ছে না, 12-এর সি নাম্বার হচ্ছে আমাদের আনসার। তো দেখো আমাদের এখানে 13 নাম্বারটা হচ্ছে কি, চিত্রে π/4 থেকে বড় এবং 90 থেকে π/2 থেকে ছোট, দ্যাট মিনস কি 45 থেকে বড় এবং 90 থেকে ছোট যদি হয় তাহলে সি এবং এর মধ্যে সম্পর্ক কি হবে। ফার্স্ট অফ অল এটা একটু আমাদের বুঝতে হবে ত্রিকোণমিতিক সম্পর্ক, তো আর এখানে জ্যামিতি ঢুকাই দিছে, এটা টিটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কত সি। তাহলে আমাদের এটার মান এ দিয়ে দিছে, এটার মান এটা কি দিয়ে দিছে সি দিয়ে দিছে। তা আমাদের মাথায় রাখতে হবে যে থিটা যেটা দিছে এই থিটার মানটা হচ্ছে কার কার মাঝখানে 45 থেকে 90-এর ভেতরে আছে। এটা এটা যদি 45 থেকে 90-এর ভেতর হয়, এটা যদি 90 হয়, তাহলে দেখো আমাদের সি এর মান বোঝাই যাচ্ছে, এই থিটার মানটা 45 থেকে বড় বোঝা যাচ্ছে, কারণ কি 45 থেকে বড় 90 থেকে ছোট। তো এইটা আর এইটার ফলাফল কি আসতে হবে 90 আসতে হবে না টোটাল, কারণ এটা যদি সমকোণ ত্রিভুজের এটা যদি 90 চলে যায়, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, হ্যাঁ তাহলে বাকি এই কোণটা আর এই কোণটার যোগফল কী হতে হবে 90 ডিগ্রি। তাইলে আমাকে বলেই দিছে যে কি এই থিটাটা হচ্ছে 45 ডিগ্রি প্লাস, তাহলে এটা কি হবে 45 ডিগ্রির চেয়ে কম হবে না। জিনিসটাকে বুঝছো, দুইটার যোগফল যদি 90 হয় তাহলে একটা যদি 45-এর চেয়ে বড় বলে দেয় তাহলে আরেকটা কী হবে 45-এর চেয়ে ছোটো হবে। তাহলে আমরা এটা দিয়ে কী করবো, এখন একটা উপপাদ্য থেকে মানে একটা সূত্র থেকে একটা আইডিয়া নেব, সেটা হচ্ছে কি এটা থিটা, আর এটাকে আমরা কি ধরি আলফা ধরি কথার কথায়। তাদের থিটা বড়, এই কোণটা বড়, এই কোণটা ছোট। তো এরকম যদি কখনো হয় যেই কোণটা বড় তার বিপরীত বাহুটা, যেই কোণটা ছোট তার বিপরীত বাহুপেক্ষা কি বৃহত্তর, এই যে আলফায়ের বিপরীত বাহু কোণটা এটা না। আমি যদি আরেকটু সুন্দর করে আঁকি তাহলে হচ্ছে এরকম চিত্রটা, এই যে এটা বলেছে থিটা 45-এর চেয়ে বড় আর এটা তাহলে কি 45-এর চেয়ে ছোটো হবে, তাইলে এটা বড় কোণ আর এটা ছোট কোণ এই দুটার মধ্যে। তো দেখো বড় কোণের বিপরীত বাহু বিসি অলওয়েজ গ্রেটার দেন
ছোট কোণের বিপরীত বাহু, তার মানে কি এবি। তা আমরা যদি এভাবে লিখি তাহলে কি হচ্ছে বিসি গ্রেটার দেন এবি। তা বিসির মানে কত এ, বিসি মানে এখানে কত বলে দিছে এ বলে দিছে, এ গ্রেটার দেন সি। জিনিসটাকে বুঝছো, এটা একটু উপবাদ্য। এখানে বলা হয় বৃহত্তর বাহুর বিপরীত বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। এখন দেখো এটা কিভাবে আসলো, আমি তো মনে হয় প্রশ্ন মিস করছি এখানে নাকি। এটাতে আই থিঙ্ক প্রশ্নটা মিস গেছে, উদ্দীপক মিস গেছে কোনো। ও সরি, এখানে তো বলেই দিছে যে কি এটা হচ্ছে আমার 13 এর পর পরবর্তী দুটি প্রশ্নের উত্তর, দ্যাট মিনস কি এটা আর এটা তাহলে সেম। তাহলে আমার এখান থেকে কী লাগবে, সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে। পরের ম্যাথটাতে সাইন থিটা প্লাস কস থিটা, তো সাইন থিটা মানে কি এই থিটা দেখো এখন এটা ধরছে, খেয়াল করতে হবে, এটা তো অনেকেই ভুল করে দিয়ে চলে আসবে। সবাই এইটাকে অ্যাঙ্গেল হিসাবে ধরে বা থিটা হিসাবে ধরে, বাট তোমাকে বলে দিছে এটাই থিটা। তাহলে লম্ব এখন কোনটা হবে, এই বিপরীত এটা হবে না, এটা হচ্ছে লম্ব, লম্ব এ। তারপর এই কোণের সাথে যেটা অ্যাঙ্গেল বাহু থাকবে সেটা হচ্ছে কি ভূমি, ভূমি সি। তাহলে অতিভুজ কী হবে, রোড ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ নিয়ে কখনো ঝামেলা নেই, অতিভুজ সবসময় বড়টা, অতি মানে বড়, তো সবচেয়ে বড়টা সবসময় একটাই থাকে। কিন্তু লম্বভূমি কোনটা হবে সেটা তুমি কাকে এখানে কোন থিটার কথা বলছে, মানে অ্যাঙ্গেল কিসের কথা বলছে দেখো, এই যে আমাদের সাইন থিটা প্লাস কস থিটা, তো চিত্রের মধ্যে আমাদের থিটা হচ্ছে এটা, তাহলে থিটার বিপরীতটা যেটা হবে সেটাই লম্ব, এইটাই এভাবে আইডেন্টিফাই করবা। তা এখন আমাদের কথার কথা এখানে ধরো যদি সাইন কি বলে দিত এ বলে দিত, এই যে চিত্রটার দিকে যদি তাকাই এখানে কি সাইন এ কোণ হচ্ছে থিটা, তো সাইন এ কোণ না বলে যদি কি বলে দেয় সি কোণ বলে দেয়, তাহলে আমাদের তখন কি হবে এ বি সি, সি কোণের কথা বলছে সাইন সি, তখন এই যে সাইন সি সমান যে আমি লম্ব বাই ভূমি লিখবো, তো লম্ব কোণটা ধরবো, যেহেতু সি কোণ নিয়ে অ্যানালাইসিস করতে হবে তাহলে তার বিপরীতটা লম্ব ধরতে হবে। অর্থাৎ কোণ যখন যেটা নিয়ে আলাপ করবে সেটাকেই ধরতে, সেটার বিপরীতটা লম্ব ধরতে হবে, অন্যটাকে ভূমি। তা এখন আমাদের সাইন প্লাস কস বের করি। তা আমাদের তো দেখলাম এখান থেকে কি এটা স্কয়ার প্লাস সি স্কয়ার হবে অতিভুজটা, তাহলে সাইন মানে হচ্ছে কত লম্ব বাই অতিভুজ এ বাই এস রোড এ স্কয়ার প্লাস কত সি স্কয়ার প্লাস আবার এটা মানে হচ্ছে কি বি বাই রোড বিনা সরি এটা হচ্ছে কত সি, সি বাই রোড এ স্কয়ার প্লাস সি স্কয়ার। তা এখন উপরে নিয়ে চলে আসা কোনো রোড আবার এ স্কয়ার প্লাস সি স্কয়ার, উপর হচ্ছে কত এ প্লাস সি। তা আমাদের এটা হচ্ছে আনসার। তাহলে আমাদের আনসারটা কত এ প্লাস সি বাই রোড আবার এ স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আমাদের 14 হচ্ছে কত এ নাম্বার আনসার। তারপর হচ্ছে 15 নাম্বারে চলে যায়। 15 নাম্বারটাতে কি বলছে আমাকে, থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে 2 পাই 25 পাই বাই 2 প্লাস থিটা কোণ চতুর্ভাগে অবস্থিত। তাহলে দেখো পাই বাই 2 মানে হচ্ছে কত 90, 25টা 90। তাহলে আমার দেখো এটা বারবার আমি ঘুরে ঘুরে না দেখে একটা শর্টকাট ওয়েতে যাইতে পারি। 25কে 9 দ্বারা 25কে কী দ্বারা ভাগ করো, 9 দিয়ে ভাগ করো, সরি 25কে 4 দিয়ে ভাগ করো। কারণ কি 25 বার ঘুরার চেয়ে আমরা একবার ঘুরা মানে একবার কমপ্লিট ঘুরা মানে কয়টা 90 পাড়ি দেওয়া, 4টা 90 পাড়ি দেওয়া না। তা আমার 25টা 90 আছে, তাহলে 25টা 90কে আমি কত দ্বারা ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, তাহলে কয়বার ঘূর্ণন হবে ওটা আমি পাই যাচ্ছি। তাহলে কি 424 6 দশমিক কিছু একটা হবে, এটা তুমি ভাগ করে দেখবা 6 দশমিক সামথিং, তার মানে 6 বার পূর্ণ ঘূর্ণন দিতে হবে তোমাকে। আর যদি কারো কাছে এটা ভেজাল লাগে তাহলে হচ্ছে তুমি ডিরেক্ট করো, সমস্যা নেই। 4 8 তারপর হচ্ছে কত 12 16 20 24 25টা যাবো, তারপর হচ্ছে কি এই থিটা, থিটা মানে কি 90-এর চেয়ে কম, বুঝছো এটা সূক্ষ্মকোণ, তার মানে আর কমপ্লিট পাড়ি দিতে পারবে না, এই ঘরে থাকবে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমাদের এখানে 15 হচ্ছে কত দ্বিতীয় চতুর্ভাগ বি। 16 নাম্বার তো দেই নাই, 16 নাম্বার দিছে। 16 নাম্বারটা কী বলছে, এখানে দেখো কোন ত্রিভুজের 3টি কোণের অনুপাত যদি কত হয় 3:4:5 হয়, বৃহত্তম কোণটির বৃত্তীয়মান কত। তাহলে আমাদের কোণগুলা কী ধরবো, অনুপাত থেকে যদি শুধু আলাদাভাবে বলি প্রথম কোণ দ্বিতীয় কোণ তৃতীয় কোণ, তাহলে কি একটা এক্স অ্যাড করতে হবে, 3x + 4x + 5x ইকুয়াল হচ্ছে কত 3টা কোণের সমষ্টি বৃত্তীয় মান হিসাবে কত হয়। আমরা নর্মালি ডিগ্রিতে যদি বলি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় ত্রিভুজের, কিন্তু সেটা যদি বৃত্তীয়তে বলে 180 মানে কত পায় না,
তাহলে এখন আমাদের এখান থেকে হচ্ছে কত 7টা পাই প্লাস 5টা পাই সমান হচ্ছে 12টা 12টা সরি পাই না এগুলো হচ্ছে এক্স 12টা এক্স সমান হচ্ছে কত পাই। তাহলে এক্সের মান কি চলে আসছে পাই বাই 12 না। তো বৃহত্তম বাহু কোনটা হবে 5x-টাই কি বৃহত্তম বাহু না, যেটার অনুপাতের মধ্যে যেটা 5 ওটার জন্য আমরা কি ধরছি 5x ধরছি। তাহলে সুতরাং বৃহত্তমটা কী হবে 5 ইন্টু এক্সের মান কত পাই বাই 12, এটাই 5 পাই বাই 12 কই এই লাস্টারটা। তার মানে আমাদের 16 নাম্বারটা কি পাইছি লাস্টারটা ডি। তারপর হচ্ছে এটা তোমরা নিজেরা করবা 17 নাম্বার, ওটা -580 জন্য দেখাইছিলাম, এখন মাইনাস হচ্ছে কত 1038 জন্য, তোমরা নিজেরা ট্রাই দাও আগেরটা বুঝে বুঝে। তারপর হচ্ছে আমাদের এখানে কত 20 নাম্বার, 20 নাম্বারে কী বলছে tan থিটা মাইনাস 13 পাই বাই 2 বের করতে হবে। তো দেখো আমাদের মোস্ট অফ দ্য কেসে এই যে পাই বাই 2 কয়টা পাই বাই 2 13টা পাই বাই 2 এটা ফার্স্টে থাকে না, তা আমরা এটা ফার্স্টে নেওয়ার জন্য একটা কমন নিয়ে ফেলবো tan কি মাইনাস 13 পাই বাই 2 মাইনাস থিটা, মানে কি 13 পাই বাই 2 মাইনাস থিটা এটা সাজানোর জন্য, অর্থাৎ জোড় সংখ্যক 90 না বেজোড় সংখ্যক 90 ওই ফরম্যাটটাকে আগে রাখার জন্য মাইনাস কমন নিয়েছে। তাহলে দেখো tan মাইনাস থিটা এই পুরোটাকে থিটা হিসেবে দেখো, পুরোটা একটা কোণ না, তো এটার ফর্মুলা কী ছিল ট্যানের কোণের জন্য যদি মাইনাস থাকে ভিতরে ওটা বাইরে চলে আসে 13 পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে আমাদের এখান থেকে কী হইলো আর ট্যান হচ্ছে মাইনাস তো থাকলোই। তো এটা কোন চতুর্ভাগে পড়ছে একটু দেখি, আমাদের 13টা 90 চেয়ে কম, তার মানে হচ্ছে কত 4টা 8টা 12টা 13টার চেয়ে কম, তার মানে কোন ঘরে প্রথম ঘরে, প্রথম ঘরে যেহেতু পড়ছে প্রথম ঘরে ট্যানের মান কী হয় প্লাস, তো এখানে চিহ্ন প্লাস আসবে, তো আগের মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাসে থাকবে, তার চেঞ্জ হবে কি হবে না 13টা 90 দ্যাট মিনস কট হবে কট থিটা মাইনাস কট থিটা হচ্ছে আমাদের আনসার। তাহলে 20-এর হচ্ছে কত ওই এ নাম্বারটা। এবার হচ্ছে আমাদের কি 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে সাইন থিটা, যদি হয় তাহলে আমাদের থিটার মান বের করতে হবে। তাহলে আমাদের থিটা সূক্ষ্মগুণ হলে থিটার মানটা বের করতে বলছে, তা আমরা এটা অপশন টেস্ট করব 2 সাইন থিটা, এটা সলভ করার কোনো দরকার নাই, ম্যাথ অনেক বড় হয়ে যাবে সমান হচ্ছে সাইন থিটা। তো আমরা একবার এখানে কত পাই বাই 6 মানে 30 ডিগ্রি, পাই বাই 4 মানে 45 ডিগ্রি, পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তো এগুলো যদি মুখস্থ রাখো ভালো, মাথার জন্য খুবই ভালো, আর ক্যালকুলেটারে দিলেও চলে আসে। ক্যালকুলেটারে হচ্ছে তুমি কীভাবে করবা দুইভাবে না করে ক্যালকুলেটারে দেখো এইটাকে সিদ্ধ করবে, মানে কি এই সমীকরণটা যে কথা 2 সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা, এই যে এটাকে এই পাশে নিয়ে আসলাম ইকুয়াল 0 না, তো তুমি যেটা করবা সেটা হচ্ছে ক্যালকুলেটারে এই ফাংশনটা তুলবা, এখন মানে এগুলো পর্যায়ক্রমে কী দিবা ইনপুট দিবা, ইনপুট দিলে যেটা 0 দিব ওইটাই আনসার, কারণ 0 দেওয়া যে কথা আগের লাইনটাও তুমি ক্যালকুলেটারে তুলতে পারো এটাও তুলতে পারো, কিন্তু আমার মতে এটা তুলবা, এটা তুললে ভালো, তাহলে তুমি অনেকগুলো অপশান পাচ্ছ। আমার মনে হয় এটার একটু এক্সপ্লেন করা দরকার, অনেকে হয়তো বুঝে নাই জিনিসটা, একটু বলি কেন আমি এই চেহারাটার যেটা আছে এই চেহারাটা বাদ দিয়ে আমি এরকম চেহারাটা নিছি, এটা হচ্ছে ক্যালকুলেটরের সুবিধার জন্য। ক্যালকুলেটরে তুমি কি দিবা 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল সাইন থিটা, এই ইকুয়াল সহ তুলতে অনেক টাইম নষ্ট হবে, দরকার নাই। তুমি করবা কি এইটাকে সিদ্ধ করার জন্য দুই পাশে আলাদা আলাদা মান না বসে এক পাশে সব নিয়ে আসো, অন্য পাশে কি আসতেছে 0 না, তার মানে হচ্ছে যেহেতু সেম সমীকরণ তাইলে আমরা এখান থেকে মান বসে এই বাম পাশে যদি 0 পাই তার মানে কি আমাদের ডান পাশের সাথে মিলছে না, তার মানে শুদ্ধি পরীক্ষা হচ্ছে, তাহলে মানগুলো আমরা জাস্ট পর্যায়ক্রমে ইনপুট দেবো, কোনটা বসালে 0 হয়, এটা থেকে কোনটা বসালে 0 হয় সেটাই হচ্ছে এই সমীকরণের সমাধান। তা আমরা দেখি এই সমীকরণটা ফার্স্টে লিখব, সেটা হচ্ছে কি এসি কাটিয়ে দিই সব, তার হচ্ছে 2 সাইন আলফা অ্যান্ড ব্র্যাকেট, এই যে এখানে একটা এক্স আছে, হ্যাঁ এই যে এক্সটা তোলার জন্য তোমার কি এই আলফা চাপতে হবে, আলফার কালারটার সাথে সেম, তোমার ক্যালকুলেটার আলফা এটাই দিতে হবে আর কিছু না, কালার ম্যাটার করতেছে না। তারপর হচ্ছে কত কস এক্স ক্লোজ মাইনাস কত সাইন এক্স ছিল না, হ্যাঁ মাইনাস সাইন এক্স। তো এখন আমার হচ্ছে এখান থেকে আমি কি দিয়ে দিলাম ইকুয়াল দিয়ে দিলাম, ওরা আমাকে একটা আন্দাজে মান দিয়ে দিছে, তো এখন আমি হচ্ছে ক্যালক দেবো, মানে আমি নিজে মান এখন ইনপুট দিবে এই ফাংশনে, ক্যালক কত আমাদের চাইতেছে কত বসাইতে চাচ্ছ তুমি পাই বাই 6 মানে 30 ডিগ্রি বসাও, আচ্ছা হ্যাঁ 30 ডিগ্রি বসায় 0.3 সামথিং আসছে, দ্যাট মিনস 0 আসা নাই। তারপর হচ্ছে ক্যালক দেওয়ার পর আমি কি দিলাম 45 ডিগ্রি দিলাম, কারণ পরেরটা কি পাই বাই 4 না, তাহলে
কত আসছে 2928, এটা হচ্ছে না। তারপর আবার ক্যালক দিলাম, ক্যালক দেওয়ার পর এখন আমাদের এখান থেকে কী হচ্ছে 60 π/3 মানে হচ্ছে 60, তাহলে কত 0 চলে আসছে। 90 দিলে কি হয় একটু দেখি তো, ওটাও একটু দেখি। ক্যালক আমার কত 90 -1 আসতেছে, তার মানে আমার শুধুমাত্র কোন মানটা বসাইতে হবে, এই যে π/3, তার মানে আমাদের 24-এর হচ্ছে কত π/3। তো তুমি ক্যালকুলেটার একবার তুলে ফেলে ধুমধাম যত মান এরকম, এটা শিখাইছি কেন, যেরকমই কঠিন আসুক না কেন এক পাশে নিয়ে এসে অন্য পাশ 0 বানাবা, তারপর হচ্ছে যে মান কোনটা নিচের মান ওই প্রত্যেকটা মান তুমি ক্যালক দিয়ে বারবার ইনপুট দিবা, ওই ডান পাশে যেটা থাকবে ওটার সাথে মিলে গেলে হচ্ছে আমার এটা হচ্ছে নির্ণয় সমাধান। তাহলে 24-এর হচ্ছে কত সি। তারপর আমরা চলে যাচ্ছি যে 25-এ। 25 হচ্ছে কত থিটার সকল মানের জন্য, অর্থাৎ সাইন থিটার মান কী হয় -1 থেকে 1-এর ভেতর হয়ে থাকে। ম্যাক্সিমাম 1 হইতে পারে এবং মিনিমাম -1 হইতে পারে, এবং এর মাঝখানেরগুলো হইতে পারে কিন্তু এর বাইরে যেতে পারে না, তার মানে এটা সঠিক। তারপর কস থিটা সমান হচ্ছে কত মডুলাস অফ লেস দেন ইকুয়াল কত 1, এটার মানও হচ্ছে কি আলটিমেটলি -1 লেস দেন ইকুয়াল কস থিটা লেস দেন ইকুয়াল কত 1, সেম কথায় এটা দুইটাই সঠিক, এটাও সঠিক এটাও সঠিক। কারণ ওই উপরের যেটা ছিল এটাকেও কিন্তু এভাবে লেখা যেত সাইন থিটা মডুলাস লেস দেন ইকুয়াল 1, এটা যে কথা এটাও সেম কথা, এটা যে কথা এটাও সেম কথা। আর দুইজনই সেম কন্ডিশন মেনে চলে, দুইজনের সর্বনিম্ন মান -1 সর্বোচ্চ মান 1। আর পরেরটা ভুল, কারণ কি সেকের জন্য এই কন্ডিশন খাটে না, সেকের কন্ডিশন আলাদা, সেই জন্য আমরা মাথায় রাখি যে 1 ও 2 হচ্ছে আনসার 25-এর সি। এখানে কত দিছে 37, 37 নাম্বারটা হচ্ছে সাইন স্কোয়ার 2π/ কত 3 প্লাস কস স্কোয়ার π/3। তাহলে দেখো এটা ক্যালকুলেটর করবা, এগুলা এখানে ভাঙাচোরার কোনো দরকার নেই, তুমি যদি ক্যালকুলেটারে ভাঙো তাহলে আমার হচ্ছে কত ক্যালকুলেটর টানি আনলাম, এই ক্যালকুলেটারে দিচ্ছি এসি সব কাটলাম। তা এখন আমাদের কত সাইন স্কোয়ার, তাহলে ফার্স্টে ব্র্যাকেট রাখি কারণ স্কোয়ার দেওয়ার কোনো সুযোগ নেই, সরাসরি সাইন 2π/3, তো এগুলো একটু শর্টকাটে করবা তাড়াতাড়ি ম্যাথ করার জন্য। π/3 মানে হচ্ছে 60, হ্যাঁ এই যে π/3 মানে হচ্ছে কত, এখানে যে π/3 দেখতেছো এটা মানে হচ্ছে 60, তো 60-এর সাথে কয় গুণ করছে 2 গুণ না, তার মানে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তারপর হচ্ছে কত ব্র্যাকেটের বাইরে আবার এটাকে হোল স্কোয়ার করতে হবে, স্কোয়ার দিলাম প্লাস এখানে আমাদের কত কস স্কোয়ার π/3 মানে কস 60 হোল স্কোয়ার, তার মানে আবার ব্র্যাকেট দিয়ে শুরু করি, তারপর হচ্ছে কস, তারপর হচ্ছে কত 60, তারপরে ক্লোজ করলাম স্কোয়ার দিলাম, কত চলে আসছে 1 চলে আসছে না, আমাদের আনসার হচ্ছে সি। এগুলো একদম ইজি ম্যাথ, তুমি যদি একটু ঠান্ডা মাথায় বুঝতে পারো যে কোনটা ক্যালকুলেটারে করতে হবে আর কোনটা হাতে করতে হবে, তাহলে তুমি দেখবা যে বেশিরভাগ ম্যাথে তোমার টাইম লাগতেছে মানে 30 সেকেন্ড থেকে 1 মিনিট। তো ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে, শর্টকাটটা জানতে হবে, ক্যালকুলেটর ট্রিক্স জানতে হবে, তারপর হচ্ছে ধুমধাম করে ম্যাথ করতে হবে। তো এটা করার সুবিধাটা কি, তোমার হচ্ছে শর্টকাটে ম্যাথ করতে পারলে এমসিকিউ করতে পারলে ধরো তোমার 10টাতে তুমি আধা সেকেন্ডে করে ফেলতে পারছো, তো তোমার প্রত্যেকটার পিছনে যে 1 মিনিট, তো ওখানে প্রত্যেকটা থেকে আধা সেকেন্ড করে 5 মিনিট বেঁচে গেছে। ওই 5 মিনিট তুমি একটু কঠিন যে এমসিকিউ যেগুলো আসলেই কঠিন, শর্টকাট নাই, তোমাকে দেয় কিন্তু এরকম কিছু এমসিকিউ যেগুলো আসলে তোমার ভেঙে ভেঙে করতে হবে, তো ওগুলাতে তুমি টাইম দিতে পারবা। সেই জন্য যারা পারে তারা দেখবা যে কি মানে টাইমের মধ্যে করে ফেলতে পারে, কীভাবে করে এইভাবেই করে। 38 2 সাইন স্কোয়ার এ প্লাস 3 সাইন এ -2 সমান হচ্ছে কত 0, তাহলে এ সমান কত, তো এইখানেও সেম এর মান কত বলে দিয়েছে 90 হচ্ছে ছোটো সূক্ষ্মকোণ। তা এখন আমি কী করবো এই ফাংশনটা ক্যালকুলেটারে তুলে কোন মানটার জন্য অপর পাশে 0 আসতেছে সেটা দেখবো, কারণ এটা পুরাটা অতক্ষণ সময় নিয়ে ক্যালকুলেট করার কোনো দরকার নাই, ক্যালকুলেটর তাড়াতাড়ি চালাতে পারলে হবে আমাদের। তো ক্যালকুলেটারে যদি আমরা তুলি তাহলে এখানে কি হচ্ছে দেখো, ফার্স্ট অফ অল 2 ইন্টু সাইনের উপর স্কোয়ার আছে না, তার মানে হচ্ছে সাইন আলফা এক্স ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর স্কোয়ার দিলাম প্লাস, তারপর হচ্ছে যে কত 3 সাইন আলফা এক্স, তারপর আবার ক্লোজ করলাম, সরি এটা ক্লোজ করলাম এখন, তারপর হচ্ছে -2, ঠিক আছে। এখন ওরা আমাকে একটা মান দিয়ে দিবে আন্দাজে, ঠিক আছে। এখন এই ইকুয়াল দিছি, ওরা একটা আন্দাজে দিয়ে দিছে, এখন আমি ক্যালক দিয়ে দিই এখানকার যে ভ্যালুগুলো দিছে ওই ভ্যালুগুলো বসাবো। এখানে আমাদের মাথায় রাখতে হবে 90টা বসানো যাবে না, কেন, কারণ আমাকে বলেই দিছে তুমি এর যে মানগুলো তোমাকে চাইতেছে ওগুলোকে কোন লিমিটে হইতে হবে 0 থেকে 100, সরি 0 থেকে 90, π/2 মানে 90, মানে সূক্ষ্মকোণ হইতে হবে, তো ডি অপশানটাই ভুল, মানে ডিটা আসলে নেওয়াই যাবে না। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এ চেক করবো, বি চেক করবো আর সি চেক করবো, মানে অপশান আমার এমনিতে আরও কমে গেছে। তাইলে আমার হচ্ছে কত 30 ডিগ্রি, এটা কেন বলছি,
কারণ তুমি বলবে যে ভাই ধরো 90 দিয়ে মিলছে, তখন তুমি বলবো ভাই 90 দিয়েও তো ক্যালকুলেটার আমি মিলাই ফেলতে পারছি, তো 90 দিয়ে আনসার হওয়ার কথা, কিন্তু 90 আনসার হবে না, কারণ ওইখানে আনসার হইলেও ওইটা সীমানারই বাইরে, সেই জন্য তুমি এটা নিতে পারবে না। তো আমার ফার্স্ট হচ্ছে ক্যালক, আনসার আমাকে ইনপুট চাইতেছে, ইনপুট কত দিও ফার্স্টে 30 ডিগ্রি, তো দিলাম 30 ডিগ্রি। আচ্ছা সরি, কত আসছে 0 আসছে, তার মানে আমাদের প্রথমটা চলে আসছে। অন্যগুলো একটু দিয়ে দেখি তো, 45 ডিগ্রি দিলে কত আসতেছে আমাদের 1 পয়েন্ট সামথিং, অর্থাৎ কিন্তু আমাদের আসার উচিত কি 0 না এই পাশে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যেতে হবে, যেই কোণগুলোর জন্য লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলবে সেটাই নিতে হবে। তা আমাদের 30 ডিগ্রি আর না যায়। তো তোমরা পাই যাওয়ার পর এখানে আর কিছু নেওয়ার দরকার নেই, বাড়তিতে যাওয়ার দরকার নেই। আর ম্যানুয়ালি যদি বসায় দেখতে চাও দেখতে পারো, কিন্তু ওগুলো টাইম অনেক নষ্ট হয় আর কি। কোসেকে মাইনাস সাইনে, তো এগুলো একটু হাতে ভেঙে ভেঙে করতে হবে, এই ধরনের ম্যাথগুলো হচ্ছে ক্যালকুলেটর করার মধ্যে কিছুই নেই। তো এখন এখান থেকে কোন এক্সপ্রেশনের সাথে যাচ্ছে একটু দেখি। আমাদের কস, কোসেক, কস স্কোয়ার সাইনে, কোসেক স্কোয়ার কসে, তারপর হচ্ছে কোসেক স্কোয়ার সেকে। তো আমরা একটা কাজ করি, সবগুলোতে কম বেশি কী আছে, কোসেক এবং সেক আছে, কসও আছে, হ্যাঁ সাইনও আছে। তো আমরা একটা কাজ করি, কোসেক মানে কত 1/sin, অথবা সাইনকে না নিয়ে গিয়ে আর হচ্ছে কোসেককে রাখি, কোসেক এ -1/কোসেক এ না, কারণ বেশিরভাগ এক্সপ্রেশন কি এখানে কোসেক এ দিয়ে, সেই জন্য আমি চাইলে দুইটাকে সাইনে কনভার্ট করতে পারতাম, কিন্তু আমার সেন্স বলতেছে কি এটা কোসেক দিয়ে করলে তাড়াতাড়ি মিলার চান্স আছে। তাহলে আমরা কত কোসেক নিলাম, তাহলে কোসেক স্কোয়ার এ -1, তাহলে আমার এখানে কি হচ্ছে কট স্কোয়ার হয়ে যাচ্ছে না উপরে, কট স্কোয়ার এ বাই কোসেক এ। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমার কট স্কোয়ার মানে কি, কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ না, ডিভাইড বাই হচ্ছে কত কোসেক এ। তা আমার উপরে হচ্ছে কত কস স্কোয়ার এ, নিচে হচ্ছে কত সাইন স্কোয়ার এ, ইন্টু আবার কি আছে কোসেক এ আছে না, তাহলে আমার হচ্ছে কি কস স্কোয়ার এ ইন্টু নিচে হচ্ছে কি সাইন স্কোয়ার এ। তো সাইন স্কোয়ার, এখন দেখো নিচে আমাদের কি হচ্ছে যদি কাটাকাটি করো, এখানে সাইন স্কোয়ার আছে, এখানে কোসেক আছে, এই কোসেক মানে কি 1/sin না, তো এখানে 1/sin যদি হয় একটা একটা সাইন কাটা যাবে উপরে, এই জাস্ট এই জায়গায় একটা সাইনে থাকবে, তার আমাদের হরের মধ্যে কি থাকলো একটা সাইন থাকলো। সাইনে থাকলো, তাহলে আমাদের এই সাইনটাকে যদি উপরে তুলে ফেলে তাহলে 1/sin, তার মানে কত কস স্কোয়ার এ ইন্টু কোসেক এ, তাই আমাদের এটা হচ্ছে আনসার। তো এটা আরও হয়তো ইজিলি করা যেত, বাট আমি এভাবেই ভাবছি এভাবে করে ফেলছি। তাহলে আমাদের কস স্কোয়ার এ কোথায়, এটা কোসেক স্কোয়ার কোসেক এ হচ্ছে এটা। আমার নিজেরই গিল্টি ফিল হচ্ছে, এটাতে আমি অনেক টাইম লাগাই দিছি, বাট যে যত টাইমে দিতে পারো। তো কিছু কিছু ম্যাথে তোমার অবশ্যই টাইম লাগবে, ধরো কিছু ওই যে এটা বলছি কিছু ম্যাথ থেকে তোমার টাইম বাঁচাই নিতে হবে, যেগুলো একটু ট্রিকি ম্যাথ বা মাথায় আসতে একটু টাইম লাগবে, ওগুলা যাতে তুমি ইউজ করতে পারো। তাহলে আমরা এখানে 39 নাম্বার থেকে কত পাইলাম, কস স্কোয়ার কোসেক এ নাম্বার 39-এর এ। এইবার হচ্ছে আমাদের 40-এর কত 40 দেখতে হবে। সাইন স্কোয়ার সমান যদি 0 হয়, সাইন স্কোয়ার থিটা সমান যদি 0 হয়, তাহলে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার মানে কী হবে, তো এখান থেকে সাইন থিটা সমান যদি 0 হয় তাহলে সাইন থিটা সমান কত হবে 0, বর্গমূল করলাম, থিটা সমান তাহলে কি হচ্ছে 0, তাহলে আমাদের এখানে মানটা বসাই দাও 2 tan থিটা 0 ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার 0, থিটার মান বসাইছি আর কি। তাহলে উপরেও 0, উপরে হচ্ছে কত 2 ইন্টু 0, tan 0 মানে 0, তাহলে 1 প্লাস 0, তার মানে হচ্ছে কত 0, 0 বাই সামথিং মানে 0, তার মানে আমাদের 40-এর কত ডি। এবার হচ্ছে 41 কি বলছে, আমাদের হচ্ছে ট্যান টিটা প্লাস সেক থিটা সমান হচ্ছে কত পি, তাহলে আমাদের সাইন থিটা এর মান কত। তো ও খোদা, এটা তো অনেক বড় ম্যাথ, এটা কেন দিল, এটা তো একটা বইয়েরই ম্যাথ। তাইলে এখন আমরা কি করতে পারি, এটা সিম্পলিফাই করা যায় কিভাবে, এটার আনসার বি বা ডি যে কোনো একটা হবে, এটা আমার মুখস্থ টাইপের আছে তো সেই জন্য বলতে পারতেছি। কিন্তু 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 এটা শর্টকাটে কি করা যায় না, না যায় না, তো এটা তো ভাঙতে হবে। তাইলে আমাদের এখানে কি করতে হবে, সাইন বাই
কস প্লাস, তো ভাবলাম এটা অন্য কোনোভাবে করা যায় কি না, কিন্তু আসলে করা যায় না। তো এটাকে ভাঙতে হবে 1/cos। তো যত স্পিডে করা যায়, এগুলোর মেন ওষুধ হচ্ছে কি, জাস্ট স্পিড ম্যাথ করা। cos থিটা সাইন 1 প্লাস সাইন থিটা সমান হচ্ছে কত পি। তো উপরে নিচে আমরা কি করে দেবো, স্কোয়ার করে দেবো, স্কোয়ার করতে হবে। তাহলে হচ্ছে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর এখানে স্কোয়ার করলে cos স্কোয়ার, cos স্কোয়ার মানে কত 1 মাইনাস সাইন থিটা। তো লাইন স্কিপ করা জানতে হবে। তাহলে এখানে হচ্ছে কি স্কোয়ার তো করছে এই লাইনে এসে। তো এখানে আমাদের উপরে নিচে দেখো, এখানে হচ্ছে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, দ্যাট মিনস কত 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন। তাহলে আমাদের নিচে উপরে নিচে একটা একটা 1 প্লাস সাইন থিটা কাটা যাবে। আচ্ছা এটা লিখি, একটু বেশি স্পিড হয়ে যাচ্ছে। তাহলে 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস কি হচ্ছে সাইন থিটা ইকুয়াল হচ্ছে কত পি স্কোয়ার। তো এখন আমাদের এখান থেকে হচ্ছে কাটলে কি হচ্ছে, উপরে নিচে একটা একটা করে সাইন কাটা যাচ্ছে, তাহলে উপরে একটা জাস্ট সাইন থিটা থাকতেছে। আমরা এটি একটু করে করে লিখি। হ্যাঁ, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটার উপর একটা, তারপর এখানে কি 1 মাইনাস সাইন থিটা সমান হচ্ছে কত পি স্কোয়ার। তা আমাদের এখন কি যোজন বিয়োজন করে সাইন থিটা বের করতে হবে। তো যোজন বিয়োজন যদি করি 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা যোজন ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা, মানে এই লব প্লাস হর উপরে হবে, এই লব প্লাস হর ডিভাইড বাই আবার লব মাইনাস হর নিচে, এই লব মাইনাস এই নিচের হর। তাহলে এখন জাস্ট সাইনটা উল্টো হয়ে যাবে, মাইনাস করো। তাহলে প্লাস সাইন থিটা সমান হচ্ছে কত পি স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই পি স্কোয়ার মাইনাস 1। আমরা এখানে কী করতে পারতেছি, এরপরে সাইন সাইন কাটা গেল, তারপর নিচে হচ্ছে 1 1 কাটা গেল। তাহলে আমাদের এখান থেকে কী থাকলো, উপরে যদি সাইন সাইন কাটা যায় তাহলে 2/2 সাইন থিটা সমান হচ্ছে কত পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের 2 কাটা গেল। তাহলে সাইন থিটা সমান কী হবে, জাস্ট উল্টা ফেলো, আমাদের পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার প্লাস 1। তা আমাদের এখান থেকে 41 নাম্বার হচ্ছে কত বি নাম্বার। এখানে আমাদের পি কিউ আর, আচ্ছা এটা তো এরকম একটা করাইছি, তাই একটু করে দিই থাক। 1 1 এখানে হচ্ছে থিটা, তাহলে আমাকে পি কিউ স্কোয়ার, পি কিউ মানে কি অতিভুজ না, তাহলে এটা √2 হবে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অ্যাপ্লাই করো, পি কিউ স্কোয়ার। তাহলে আমাদের √2, তাহলে এখন স্কোয়ার করলে কী হবে, স্কোয়ার করলে তো এটা √2 উঠে যাবে, দ্যাট মিনস কি অতিভুজ স্কোয়ার মানে কী হবে পি কিউ স্কোয়ার সমান হচ্ছে কি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট মিনস কত জাস্ট 2। তার মানে এটা ভুল। তাহলে আমরা বুঝাই যাচ্ছে 1 নাম্বার যদি ভুল হয় তাহলে আনসার কী হবে 2 ও 3 হবে। তো এটার একটা টেকনিক টাইম বাঁচানোর, তাহলে সি। তো বাকিগুলো তোমরা নিজেরাও দেখতে পারো। সাইন থিটা সমান হচ্ছে কত লম্বভাবে অতিভুজ, অতিভুজটা হচ্ছে √2। এখন এইভাবে তোমরা আমাদের কী হচ্ছে লম্বভাবে অতিভুজ, লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে কত √2, একটু আগে বের করছে। তারপর হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে কত √2। তো এখানে হচ্ছে কত আমাদের সাইন মানে হচ্ছে কত 1/√2 প্লাস কস মানে হচ্ছে কত 1/√2। কসও কি ভূমি বাই অতিভুজ না 1/√2। তো উপরে লসাগু, পুরো লসাগু নিলে কী হবে 2/√2। তার মানে কাটাকাটি করলে উপরে জাস্ট একটা কী থাকবে √2 থাকবে আনসার। তার মানে 2 ও 3 হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের কত 42-এর কত সি নাম্বার হচ্ছে আনসার, 42 সি। এখানে কি আছে, এবার হচ্ছে 46টা। 46-এ যদি দেখি আমাদেরকে n বিলংস টু n, n মানে কি পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 এবার এগুলো বুঝাইছে, অসীম পর্যন্ত যাইতে থাকবে। তো এরকম যদি হয় তাহলে আমাদের cos n পাই বাই 2 সমান কত, অর্থাৎ n এর মান একবার 1 2 3 বসাতে ক্যালকুলেটর দুই একটা চেক দিলে তুমি বুঝতে পারবা কী হবে। ধরো ক্যালকুলেটরটা নিয়ে এই যে ক্যালকুলেটরটা আনলাম। এখন দেখো আমাদের কি cos n এর মান 1 বসালে কী হচ্ছে π/2 মানে 90 না, তাহলে হচ্ছে আমাদের cos n এর মান যদি 1 বসায় তাহলে হচ্ছে জাস্ট 90, cos 90 জিরো দিছে। কারণ প্রথম ডাটাটা হচ্ছে কত 0, পরেরটা কত চলে যাচ্ছে বারবার। এটাও কি ফ্লোটিং রাখা যায়, দুটা তো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সুন্দর, তো এত কষ্ট কেন করলাম। তা এখন আমার হচ্ছে যে কত দেখো cos 19 এখন কত 2 হবে, পরেরটা দেখান n মানে কত এখন 2 না, 2 দ্বারা গুণ, তাহলে কত আসছে -1 আসছে। এখন দেখো কত হবে 2 এর জায়গায় জাস্ট 3 হবে, 3 বসালে কত আসতেছে 0 আসতেছে। তা প্রথম তিনটি মান চাইছে যথাক্রমে, তাহলে আমরা কি পাইলাম 0 -1 0, দ্যাট মিনস কত 46-এর আমাদের বি। এরপর আমাদের যাইতে হবে কোথায় 47-এ কি বলছে, এই যে একটা চিত্র দিছে, এই চিত্রের মধ্যে আমাকে কি বলতেছে সাইন আরওপি, এই আরওপি এটার মান বের করতে বলছে। এখানে 120 ডিগ্রি বলে দিছে না, 120 ডিগ্রি যদি এটা বলে দেয়, আর তাহলে এটা কত এখান থেকে এতটুকু কত 90 ডিগ্রি না, কারণ এটা তো সোজা বা ভাগ করছে, এটা 90 ডিগ্রি হবে। তো এদিক দিয়ে যদি পুরো 120 ডিগ্রি হয় তাহলে এটা কত 30 ডিগ্রি,
তাহলে আমাদের এতটুকু 90, এই পার্টটা 90, এই পার্টটা 90 আর পুরোটা 120, তার মানে 30 ডিগ্রি। তাহলে আর ও পি কোণ হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে আমাদের 47-এর হচ্ছে কত? এ। তারপর আমাকে কি বলছে দেখো, কস থিটার সমান যদি কি হয়, বি বাই এ হয়, তো এটাও হাতে হাতে করতে হবে, কট থিটার মান বের করতে হবে। তো কট থিটার মান আমরা হচ্ছে ডিরেক্ট কট থেকে কস থেকে ডিরেক্ট কোথায় যেতে পারবো না, কটে যেতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ত্রিভুজ দিয়ে করি ম্যাথটা। ত্রিভুজ দিয়ে করলে একটু ইজি হবে। ত্রিভুজ দিয়ে করলে দেখো, কস মান হচ্ছে ভূমি, তো এদিকে কোণ ধরলে তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। ভূমি হচ্ছে এ, সরি ভূমি হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে কি এ। তাহলে আমাদের লম্ব কি হবে? অতিভুজ স্কয়ার মাইনাস কি ভূমি স্কয়ার, রুট ওভার আমাদের অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আর যদি কখনো লম্বের ভূমির মান বের করতে, তখন কি করতে হবে? রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস কি লম্ব স্কয়ার। তাহলে এখন দেখো আমাদের এখানে cos থিটা সমান হচ্ছে বি বাই এ, তাহলে পাইলাম। তো আমাদের বের করতে হবে কি কট থিটা। তো কট থিটার মান কী হবে? কট মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে বোঝা যাচ্ছে এটা বি বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার টাইপ কিছু একটা হবে। তো এটা যদি তুমি বড় করে ম্যাথটা করতা বড় উপায়ে, তাহলে তুমি বর্গমূল করার পর প্লাস মাইনাস পাইতা। কিন্তু আমি বড় করে করিনি, আমি শর্টকাটে করছি। তা আমার তো কিছুটা ল্যাকিংস থাকবে। তো ল্যাকিংসটা হচ্ছে কি, আমার প্লাস মাইনাস আসে না। তা আমি প্লাস মাইনাসটা বুঝাই যাচ্ছি, সবগুলোতে প্লাস মাইনাস, তার মানে আনসার প্লাস মাইনাস হবে। কিন্তু এই জিনিসটা কার মিলছে দেখো, বি বাই রোড ওভার আই স্কয়ার বাই বি স্কয়ার, তার মানে 48-এর কত? বি। 48-এর বি হচ্ছে আনসার। তোমার ম্যাথ করাটা আসলে এখানে ক্রেডিটের বিষয় না, আনসার মিলানোটা হচ্ছে ক্রেডিটের বিষয়। 50 হচ্ছে কত? সাইন থিটা সমান হচ্ছে কত? ওয়াই বাই এক্স। তাহলে আমাদের 10 পাই/3 পাই/2 মাইনাস থিটা যদি হয়, তাহলে আমাদের এটা কোন চতুর্ভাগে আছে? এটা হচ্ছে 3টা ঘরে গেছে, 3টার চেয়ে কম, তার মানে তৃতীয় চতুর্ভাগে পড়ছে। তাহলে দেখো, ফার্স্ট অফ অল পজিটিভ 10 এখানে পজিটিভ মান নিলাম পজিটিভ, তার মানে 10 চেঞ্জ হবে কি হবে না, 90 বেজোড় সংখ্যক, তার মানে কি হবে কট থিটা। থিটা হচ্ছে কট থিটা। তো এখন আমাদের 10 3 পাই/2 মাইনাস থিটা মানে কত? কট থিটা। এটাকে সিম্পলিফাই করছে, এটা আসছে। তো আমাদের সাইন থিটার মান যদি ওয়াই বাই এক্স হয়, তাহলে কট থিটা কী হবে? ত্রিভুজ আঁকো এবার। সাইন থেকে আমরা কি দেখতেছি? লম্ব বাই অতিভুজ, ওয়াই আর অতিভুজ জানা আছে, তাহলে ভূমি কী হবে? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, রোড ওভার হবে। তা এখন আমাদের কট থিটা যদি বের করতে হয়, তার মানে এটার মান বের করতে বলছে, তার মানে কি আলটিমেটলি কট থিটার মান না? তো কট থিটার মান তাহলে কি হচ্ছে? ভূমি বাই অতিভুজ না, রোড ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব মানে হচ্ছে ওয়াই। তাহলে আমাদের আনসার কত? রোড ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই। 50-এর এ। তাহলে 50-এর কী পাইলাম? এ নাম্বার পাইলাম। এইবার হচ্ছে 51। 51তে কী আছে দেখো, আমাদের একটা কি দিয়ে দিল, চিত্র দিয়ে দিছে, যে চিত্রের মধ্যে এটা 3 সেন্টিমিটার, এটা আলফা আর এটা কি বিটা। তো এখন আমাকে বলে দিছে আলফা ইস টু বিটা সমান হচ্ছে 3:4। তার মানে আমার যে ত্রিভুজটা দেখতেছি এল এম এন, চেহারাটা একটু কঠিন হইতে পারে, বাট আমরা একটা জিনিস কিন্তু বুঝতেছি এখানে, সেটা কি, আলফা জানি না, বিটাও জানি না, কিন্তু এই আলফার বিটার অনুপাত কত? 3:4। তো অনুপাতে যদি হয়, তাহলে আলফার মান কী হবে? 3x, আর বিটার মান কী হবে? 4x। কারণ কি, অনুপাত থেকে বের করে আলাদাভাবে যদি মানগুলো লিখতে হয়, তাহলে কী করতে হয়? একটা চলক অ্যাড করতে হয়, করলাম। তারপর দেখো কি মিসিং আছে, এই পুরো ত্রিভুজটাতে এই অ্যাঙ্গেলটা মিসিং আছে না, বাট এই অ্যাঙ্গেলটা কিন্তু আমি বলে দিতে পারবো কত, কিভাবে? একটা ফর্মুলা ইউজ করে, একটা জ্যামিতির ফর্মুলা। জ্যামিতির ফর্মুলাটা কি? একটা বৃত্তের, এই যে এটা বৃত্তের মধ্যে না, একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এই যে আমাদের এটা কি, এটা কেন্দ্রস্থ কোণ না? এখানে কেন্দ্রস্থ কোণটা কত? 180 ডিগ্রি না? আরেকটু ভালো করে যদি বুঝাই, তাহলে হচ্ছে এরকম দেখো, ধরো আমার এইখানে সেন্টার, এখানে একটা কি উৎপন্ন হয়েছে? কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে। তো এই এক কোণ চাপের উপর, এ থেকে বি চাপের উপর একটা কোণ উৎপন্ন হয়েছে সেন্টারে, কিন্তু এই এ বি চাপের উপর আরও একটা কোণ দাঁড়াইছে, এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপ এ বি এর উপর একটা কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি এ ও বি, আর এটাকে ধরো কি এ সি বি। তো
তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম, এ ও বি কোণটা কার দ্বিগুণ? কেন্দ্রস্থ কোণটা আমাদের একই চাপের উপর, একই এবি চাপের উপর দণ্ডায়মান এ সি বি কোণের দ্বিগুণ, এটার সাথে দ্বিগুণ হয়। তাহলে আমাদের দেখো এখানে এই যে জায়গাটাতে খেয়াল করো, এখানে মেন প্রশ্নে এখানে দেখো ও কেন্দ্রগামী যে চিত্রটা আঁকছে ওরা, এই লাইনটার মানে কত? এই সেন্টার, এটার উৎপন্ন কোণ কত? 180 ডিগ্রি না? তাহলে এই একই চাপ এম এর উপর, এই এম এন চাপ, এই এম এন চাপের একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে বৃত্তস্থ কোণটা কী হবে? তাহলে এইটার অর্ধেক হবে না, কারণ কি এইটার দ্বিগুণ তো এটা, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের অপর কোণটা কী পেয়ে গেলাম? 90 ডিগ্রি পাইলাম না? ওকে, তাহলে আমাদের এই পুরো ত্রিভুজটার একটা আলফা আর একটা হচ্ছে বিটা, যেটাকে আমরা কী ধরছি? 3x আর 4x ধরছি। তাহলে 3x 4x প্লাস কত? 90 সমান হচ্ছে কত? আমাদের 180, কারণ কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমাদের x এর মান বেড়ে যাচ্ছে। তাহলে 3x প্লাস 4x প্লাস কত? 90 সমান হচ্ছে কত? 180 ডিগ্রি, সমান হচ্ছে কত? x এর মান যদি বের করো, এটা হচ্ছে 7x প্লাস 90, ওই পাশে গেলে এটা 90 হবে, তাহলে 90/7। তাহলে আমাদের কী চাইছে? ও বৃত্তের কেন্দ্র আলফা সমান কত? তা আলফা চাইছে না? তা আলফা মানে আমরা কী ধরছি? প্রথমটা না, 3x না? তো সুতরাং আলফা মানে হচ্ছে কত? 3x সমান হচ্ছে 3 × 90 কত? 7। তাইলে আমাদের আর কিছুই করার নাই আলটিমেটলি। এখানে আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কি ওরা রেডিয়ান হিসেব করছে না, আমরা হচ্ছে ফার্স্টে রেডিয়ানে ধরতাম অ্যাঙ্গেলগুলোকে, এই যেখানে যেখানে ডিগ্রি বসাইছে এগুলো রেডিয়ানে বসাও, তাইলে আর ঝামেলাটা হবে না। তাহলে এখানে কত? 90 ডিগ্রি একটা কোণ, তাহলে π/2, এদিকে হচ্ছে কত? পাই। তাহলে আমাদের 7x সমান হচ্ছে কত? এদিক দিয়ে π/2টা ওই পাশে পাই থেকে বাদ গেলে এদিকে একটা জাস্ট π/2 হবে। তাহলে আমাদের x সমান কি হচ্ছে? আমাদের x সমান হচ্ছে π/2 × 7, দ্যাট মিনস এখানে 4 হবে। সুতরাং আমাদের আলফা সমান কত? 3x সমান হচ্ছে কত? 3 × π/14, তাহলে আমাদের হচ্ছে কত? 3π/14। দ্যাট মিনস আমাদের আনসার কোনটা? সি নাম্বারটা হচ্ছে আমাদের আনসার, 51 সি। বুঝাতে পারছি? এটাই। এখন আমাদের পরের ম্যাথটাতে চলে যাই। এখন হচ্ছে LM চাপের, কোন চাপের মান? চাপ LM এর মান নির্ণয় করো। LM চাপ, তা LM চাপ মানে কি আলটিমেটলি? আমার হচ্ছে এই যে এই ত্রিভুজটা আঁকা হয়েছিল, এখানের মধ্যে এটা L, এটা M, তো এই চাপটা বের করতে বলছে। তা আমাদের এই চাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা দরকার আছে, কারণ কি আমাদের চাপ সমান হচ্ছে কি আর থিটা, চাপ S সমান আর থিটা, ওই বৃত্তের ব্যাসার্ধ ইন্টু ওই চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে। তাহলে দেখো আমাদের সেন্টার হচ্ছে এটা, এই চাপটা সেন্টারে কত উৎপন্ন করছে? এই চাপের এই মাথা আর এই মাথা দুইটাকে বৃত্তের সাথে, মানে বৃত্তের কেন্দ্রের সাথে যদি যোগ করি তাহলে আমাদের এটা আসতেছে না, তার মানে এই কোণটা দরকার, তার মানে আমাদের কি LOM কোণ দরকার। কারণ কি ব্যাসার্ধ তো আমরা জানি, এখানে দেখো MO মানে ব্যাসার্ধ না, সেন্টার থেকে আমাদের M পর্যন্ত দূরত্ব কত? 3 বলে দিছে, এখানে এটা 3, তো এদিকেও 3 হবে, সব দিকে এইটাও 3 হবে। তা আমরা কিন্তু জানি ব্যাসার্ধটা কত? 3, কিন্তু থিটাটা বের করতে হবে LOM। তা LOM কীভাবে বের করতে পারি? এইখানে আরেকটা জ্যামিতি অ্যাপ্লাই হবে, এটা একটু ট্রিকি হয়ে গেছে ম্যাথটা, বুঝছো? কিন্তু এই বেসিকগুলো আসলে জানা দরকার, মজার বিষয়, বুঝছো? আমার মজা লাগতেছে, তোমাদের লাগতেছে কিনা আমি জানি না, লাগা উচিত। এখন দেখো আমাদের একটু আগে একটা করছিলাম আমরা অ্যাঙ্গেল দিয়ে কি করা, যেই অ্যাঙ্গেলটা বড় তার বিপরীত বাহুটা বড় হয়, ঠিক তেমনি এইখানের মধ্যে দেখো এই বিপরীত বাহুগুলো কি সমান না? এটা আর এটা, কারণ কি এটা তো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বোঝাচ্ছে, তাহলে কি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কী হবে? সেম হবে না? তাদের আলফার মান কত পাইছি একটু আগে? আলফা সমান, আলফার মান পাইছিলাম হচ্ছে 3π/14, তাহলে এটা যদি 3π/α এর এটা যদি হয় তাহলে এটাও কি 3π/14 হবে না? তো এই কোণটা কত হবে? এটা তো জানা যাচ্ছে, কারণ দুইটা কোণ যদি 3π/14 হয় তাহলে তিনটা কোণের যোগফল এই ত্রিভুজটা, এই পোর্শনটা নিয়ে অ্যানালাইসিস করলে আমরা যেহেতু এটা জানি, এটাকে এক্স ধরি, তা এক্স প্লাস 3π/14 প্লাস 3π/14, দ্যাট মিনস দুই গুণ করে দিছে, দুইবার তো সেজন্য 2 গুণ করে দিছে। তাহলে আমাদের এখান থেকে কাটলে কত হচ্ছে? 7। তাহলে হচ্ছে কত? এক্স সমান, এখানে সরি
এখানে তো 0 কেন লিখছে, এটা তো 180 হবে, 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি, তাহলে x সমান হচ্ছে কত, 180 না, এটা কত ধরো পাই, তাহলে পাই মাইনাস 3π/7, তাহলে আমাদের হিসাব করে এবার লসাগু নেই, তাহলে 7 থেকে 3 গেলে 4 পাই। ওকে, তা আমাদের 4π/7 চলে আসছে। সুতরাং x সমান চাপটা কি হবে, lm চাপ সমান আর টিটা, আর এর মান জানি 3 সেন্টিমিটার ইন্টু কোণ কত পাইছে 4π/7। এই সূত্রের জন্য থিটাকে অবশ্যই কি হইতে হবে, রেডিয়ান হইতে হবে, অর্থাৎ পাই সিস্টেমে হইতে হবে। তো এখন হিসাব করো, ক্যালকুলেটর এটা হিসাব করবা, 5.385, দ্যাট মিনস 52 কত সি নাম্বার, এই 5.385, তার মানে আমাদের 52 কত পাইলাম সি নাম্বার। এটা ট্রিকি আছে, মানে তুমি যদি রিলেট না করো জ্যামিতির টপিকগুলোকে এখানে, তাহলে পারবা না। আজকে হচ্ছে আমাদের সব ক্লাস মানে ত্রিকোণমিতির মোটামুটি যা কিছু আছে আমাদের একদম মেইন বই থেকে শুরু করে সৃজনশীল, এমসিকিউ, যত টাইপের টপিক আসতে পারে সব টপিক আমি এই টোটাল 4টা ক্লাসে কভার করছি। 3টা ক্লাসে কভার করছি হচ্ছে বই, আর আরেকটা ক্লাসে পুরো একটা ক্লাসে কমপ্লিটলি শেষ করাইছি হচ্ছে কি সৃজনশীল আর এমসিকিউ। তো তোমাদের আশা করি প্রিপারেশন ত্রিকোণমিতিতে তোমরা যদি এই প্লেলিস্টটা দেখো অবশ্যই তোমরা 10-এ 10 রাখতে পারবা। আর ওখানে এমসিকিউতে যে 4-5টা সরি 2-3টা যে কয়েকটা আসুক, 4টা আসুক, 5টা আসুক, 6টা আসুক, কোনো বার রেয়ার কেসে 6টা আসছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসে অ্যাভারেজে 3 থেকে 4টা বেশি আসে, এবং 5টাও আসতে পারে। 5টা যে কম আসছে এমন বলা যায় না, কিন্তু 3 থেকে 4 বেশি আসে। তো তুমি নিয়ারলি ওদিকে হচ্ছে কত 10, এদিকে হচ্ছে কত 4, টোটাল কত 14টা নাম্বার ফিক্স রাখতে পারবা। তো সেই হিসাবে প্রিপারেশনটা নাও, এই ভিডিওগুলো দেখো বেশি করে, যেখানে বুঝবা না আমাকে কমেন্ট বক্সে জানাও। আর হচ্ছে কষ্ট করে ভিডিওগুলো বানাইছি তোমাদের জন্য, আর তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের জন্য আশা করি কাজে দিবে। বিশেষ করে এই ক্লাসটা যাদের অনেকের বিভিন্ন সময় বেসিক ক্লিয়ার, কিন্তু সিকিউ সলভ করতে গেলে মাথা ব্যথা হয়ে যায়, তারা এই ভিডিওটা দেখতে পারো এবং এমসিকিউর জন্য একটা প্রিপারেশান এই ভিডিও থেকে নিয়ে ফেলতে পারো। তাহলে আজকের মতো এটুকুই, তোমাদের সাথে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে পরের ক্লাস। আশা করি আমরা স্থানাঙ্ক জ্যামিতির উপর দেব।